আফটার এফেক্ট থেকে সিলিন্ডার রোটেশন কোন একটা প্রোডাক্টের ড্রপ শিপিং ভিডিও বা কোন একটা প্রোডাক্টের লেবেল নিয়ে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে আপনাদের এটা হেল্প করবে। এবং যারা যারা ফেসবুকে ছোট ছোট অ্যাড ক্যাম্পেইন রান করে এবং যারা প্রোডাক্ট সেল করে ফেসবুকের মাধ্যমে বুস্ট করে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্রমোশন নিয়ে যারা কাজ করে তাদের এই জিনিসটা হেল্প হবে। শুধুমাত্র ভিডিও এডিটরদের যে আফটার এফেক্ট প্রিমিয়ার প্রো দরকার হয় তেমন কিন্তু না, যারা ডিজিটাল মার্কেটার রয়েছে তাদেরও কিন্তু এই জিনিসটার দরকার হয়। আমরা টোটাল প্রজেক্টটা অ্যাডোবি আফটার এফেক্ট থেকে দেখব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করার এবং মার্কেট প্লেস সম্পর্কে একটা ধারণা দেওয়ার। কারণ এই জিনিসটা আপনি করে মার্কেট প্লেসে কিভাবে এটাকে ব্যবহার করবেন বা কোন পারপাসে এটা আপনি ইউজ করবেন পুরো ভিডিও জুড়ে রয়েছে। আমি বাঁধন মজুমদার ফ্রম বাঁধন অফিসিয়াল। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি মিস করতে না চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। সিলিন্ডার রোটেশন যেটা আপনি টেক্সট থেকেও তৈরি করতে পারেন, বিভিন্ন প্রোডাক্টের লেভেল থেকেও তৈরি করতে পারেন। নর্মালি একটা পিকচারকে আপনি জাস্ট রোটেট করবেন সিলিন্ডার আকারে এবং দেখতে এটা 3Dর মতো লাগবে এবং আপনার এই যে অ্যানিমেশনটা তৈরি করবেন এটা হতে পারে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের। নর্মালি 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকমই হয়। তার কারণ হচ্ছে এগুলো অ্যাড ক্যাম্পেইনের জন্য বা বিভিন্ন প্রোডাক্ট প্রমোশনের জন্য ব্যবহার করা হয়, সিম্পল একটা প্রোডাক্টের জন্য। সো এগুলো আপনার খুব সিম্পলভাবে তৈরি করতে পারবেন এবং এটার সেলিং প্রাইসও অনেক ভালো। চলুন সরাসরি পিসি স্ক্রিনে চলে যাওয়া যাক এবং আজকের কাজগুলো দেখা যাক। পুরো কাজটাই আমি করব অ্যাডোবি আফটার এফেক্ট থেকে, অ্যাডোবি আফটার এফেক্ট সিসি 2019। তো সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি। আপনারা যে ভার্সন থেকেই ব্যবহার করতে চান করতে পারবেন, তবে 18-19-এর কম হলে বিভিন্ন ধরনের ইফেক্ট এলিমেন্ট আপনার খুঁজে পেতে সমস্যা হবে এবং অনেক ওল্ড ভার্সন হলে পুরোনো ফিচার থাকে না। তো আমরা অ্যাডোবি আফটার এফেক্ট এখানে ওপেন করার পরে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো এটা সবাই আমরা চিনি, নিউ প্রজেক্ট। আপনাদের যদি এখানে নিউ প্রজেক্ট না থাকে আপনারা ফাইল থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমাদের একটা কম্পোজিশন তৈরি করতে হবে। আশা করি এখান থেকে কম্পোজিশন তৈরি করতে আপনারা পারবেন। তো এখান থেকে নিউ কম্পোজিশনে আমরা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব কত সেকেন্ডের ভিডিওটা তৈরি করব। এটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে পরবর্তীতে কোনো ঝামেলা পোহাতে হয় না। তো দেখেন এখান থেকে জাস্ট আমি 10 সেকেন্ড না, আমি 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব। জাস্ট 30 অ্যাড করে দিলাম। ওকে, দেন এখান থেকে ওকে। তো 30টা কোথায় অ্যাড করবেন? এখানে কিন্তু রয়েছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, মোমেন্ট। তো 4টা এখানে রয়েছে। তো আপনারা এখান থেকে থার্ড নম্বরে যেটা রয়েছে সেটা সেকেন্ড থাকবে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মোমেন্ট। ওকে, দেন এখান থেকে ওকে। এবার আমরা একটা কম্পোজিশন তৈরি করে ফেললাম। এবার এই কম্পোজিশনে আমরা কি করব? আমরা একটা প্রোডাক্ট অথবা টেক্সট যে কোনো একটা আমরা রোটেট করব। তো এখন আমরা প্রোডাক্ট লেবেল লিখে আমি একটু সার্চ করলাম গুগলে সার্চ করার পরে এরকম অনেক ইনফরমেশন এখানে আসছে। আমি একটা চুজ করে রেখেছি এই যে লেবেলটা। ওকে, এটা আপনারা বুঝতে পারবেন বা দেখলেই বুঝবেন যারা আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, প্রমোশন নিয়ে কাজ করে বা যারা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন করে তাদের কিন্তু এই জিনিসটার দরকার হবে। কারণ শুধুমাত্র অ্যানিমেশন বা ভিডিও এডিটরদের যে এগুলো দরকার হয় এমন কিন্তু না। যারা ড্রপ শিপিং বা কোনো ধরনের প্রোডাক্টের প্রমোশন, ব্র্যান্ডিং প্রমোশন করে থাকেন যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট, তাদের কিন্তু এই সিম্পল অ্যানিমেশনের দরকার হবে। এটা কোনো হাই কনফিগারেশনের কোনো কিছু না এবং যে অনেক এফেক্ট দিয়ে তৈরি করতে হবে এমনও না। ওকে, তো মাঝে মধ্যে আমি কথাগুলো ক্লিয়ার করে নেই কেন, আমি কিন্তু ভিডিওতে দেখানোর থেকে কথাকে বেশি বলি। তার কারণ হচ্ছে আপনারা যেন টোটাল জিনিসটা ক্লিয়ার হন। আমি প্রজেক্টটা টোটাল যদি দেখিয়ে দেই এবং এটার পারপাস কী বা এটা কী কাজে ব্যবহার করা হয় এই জিনিসগুলো নিয়ে যদি কথা না বলি তাহলে কিন্তু আপনারা যে জিনিসগুলো ধরতে পারবেন না, শুধু ভিডিও দেখাই হবে। তো এই কারণে আমি মাঝে মাঝে কিন্তু এই কথাগুলো বেশি বলি। ওকে, তো এখন আমরা এই প্রোডাক্ট লেভেল দেখে যখন সার্চ করছি এটা কিন্তু আপনাকে বায়ার দিবে। বায়ার আপনাকে জাস্ট একটা লেভেল দিয়ে বলবে এটার একটা অ্যানিমেটেড করে দাও, 3D রোটেট বা এই টাইপের কিছু, যেটা আপনার গিগ থেকে দেখে আসবে। তো আপনি এই সার্ভিসটা সাপোজ ধরেন করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এটা সার্ভিস দিবেন। ওকে, তো এখন আমরা এই যে পিকচারটা আমরা এখান থেকে যে কোনো লেভেল নিতে পারি। তো আপনি জাস্ট বায়ারের কাছে বলবেন যে আপনার প্রোডাক্ট লেভেল বা যে আপনি প্রোডাক্টটা প্রমোশন করতে চান সেটা লেভেল আমাকে দেন। বা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন লেভেলটা তো আপনিই তৈরি করবেন। আপনি যদি বলেন যে আমি লেভেল তৈরি করবো এবং লেভেলের একটা ব্র্যান্ডিং প্রমোশন আপনাদেরকে তৈরি করে দিব, একটা অ্যানিমেশন তৈরি করে দিব, তাহলে কিন্তু সার্ভিস ডাবল হয়ে যায়। ওকে, তো এইসব ছোটোখাটো জিনিস শিখে রাখলে যে কোনো প্ল্যাটফর্মে আপনার কাজে লাগবে, মানে যে কোনো ক্যাটাগরিতে কাজে লাগবে। ওকে, তো যারা ডিজিটাল মার্কেটিং রয়েছেন, যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন তারাও কিন্তু এই জিনিসটা শিখে নিতে পারেন। খুবই সিম্পল একটা জিনিস। আমরা এই ফাইলটাকে সেভ করে নিলাম। দেন এখান থেকে সেভ ইমেজেস, ডেস্কটপ, সেভ। ওকে, ডেস্কটপে আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। এবার অ্যাডোবি আফটার এফেক্টে আসার পরে এখানে যে আমরা কম্পোজিশন ক্রিয়েট করেছিলাম এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখবো অথবা ইম্পোর্টও করতে পারি। তো এখান থেকে এই যে আমরা ধরে জাস্ট এখান থেকে এই ছেড়ে দিলাম। ওকে, এই যে আমাদের ফাইলটা একটা জাস্ট সিম্পল একটা পিকচার, কিন্তু
এবার আমরা পিকচারটাকে একটু ফিট করব। ফিট করার জন্য এখান থেকে স্কেল অপশন আসতে হবে। এই যে লেয়ারটা আমরা রেখেছি, এই লেয়ারটায় এস বাটনে প্রেস করলে স্কেল অপশন আসবে, কিবোর্ড থেকে এস বাটনে প্রেস করলে। দেন এখান থেকে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই যে ফিট করে নিচ্ছি। ওকে, দেন এবার আমরা একটা এফেক্টে যাব। এফেক্টে যাওয়ার জন্য এই যে ডান পাশে দেখেন আমার এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেট রয়েছে। আপনাদের যদি না থেকে থাকে তাহলে উইন্ডো অপশনে কি এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটটাকে এনাবেল করে নেবেন। এটা টিকমার্ক করলে এরকম একটা অপশন এখানে আসবে। দেন এখানে আপনারা সার্চ করবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে লো কনফিগারেশন যাদের, ইফেক্ট অ্যান্ড প্রিসেট আনার পরে এই সার্চ অপশনে ক্লিক করলে পর কিন্তু প্রচুর লোড নেয়। তো এটা লোড নিলে তখন কোথাও প্রেস করবেন না, তাহলে কিন্তু আফটার এফেক্ট ক্রাশ করবে। জাস্ট এখানে ক্লিক করবেন এবং দেখবেন মাউস পয়েন্টারটা ঘুরতেছে, লোডিং অবস্থায় আছে। যদি এরকম থাকে তাহলে বসে থাকবেন লোডিংয়ের জন্য, দ্বিতীয়বার আবার ক্লিক করতে যাবেন না, তাহলে কিন্তু প্রজেক্ট ফাইলটা ক্রাশ করবে, মানে আফটার এফেক্টটা ক্রাশ করবে। তো আমরা একটু ওয়েট করার পরে, আমার যেহেতু এখানে লাগে না, তো আমরা জাস্ট এখান থেকে সার্চ করব, সেটা হচ্ছে সিলিন্ডার, সিসি সিলিন্ডার, সিওয়াইএল লিখছি, তার সাথে এসে গেছে। তো দেখেন সিসি সিলিন্ডার। তো জাস্ট এটাকে ড্র্যাগ করে এই যে লেয়ারটা, এই লেয়ারটার উপরে আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে কি হয়েছে, জাস্ট এটা ক্রপ হয়ে গেছে এরকম সামথিং কিছু একটা। তো এবার আমরা এটাকে সুন্দর করে অ্যানিমেটেড করব। অ্যানিমেটেড করার জন্য আমরা দেখেন এখানে যে এই যে সিসি সিলিন্ডার, এটা বাঁ পাশে আপনারা দেখতে পাবেন, বাঁ পাশে এখানে অপশনগুলো আসছে। জাস্ট এখান থেকে আমরা এবার এটাকে এটার কাস্টমাইজেশন করব। তো দেখেন এখানে আমরা পজিশন, রোটেশন, এই দুটো জিনিস আমাদের দরকার হবে। মাথায় রাখবেন পজিশন, রোটেশন। আমরা ফার্স্টে একটু পজিশনটা দেখি। পজিশনটা আমরা জাস্ট একটু ওপেন করে এখান থেকে আমরা এক্স পজিশন, ওয়াই পজিশন, জেড পজিশন, তিনটা পজিশন পাবো। 3Dতে কিন্তু তিনটা পজিশন কাজ করে, এক্স, ওয়াই, জেড, যেহেতু এটা একটা 3D। তো তারপরে হচ্ছে আমাদের রোটেশন। রোটেশনটা যদি আমরা ওপেন করি তাহলে এখানে তিনটা রোটেশন পাবো, রোটেশন 1, রোটেশন 2, রোটেশন এক্স, রোটেশন ওয়াই, রোটেশন জেড। তো এবার আমরা যদি এটাকে একটু সরাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু রোটেশন হচ্ছে, রোটেট হচ্ছে। এবং এখানে আমরা যদি দেখতে পাই এটা কিন্তু এই যে ঘুরতেছে। ওকে, দেন এখান থেকে আমরা এই যে যেদিকে খুশি সেদিকে কিন্তু ঘোরাতে পারি। একটা কন্টেইনারের মতো জিনিস তৈরি হয়েছে। তো এবার আমরা এটাই 2-3 জায়গার কাজ করব। তো দেখেন আমরা কিন্তু এটাকে ঘোরাতে চাচ্ছি, এভাবে না, আমরা ঘোরাতে চাচ্ছি এভাবে ঘোরাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এটাকে সবগুলোকে একটু 0 করে নিই, বাই ডিফল্ট যেটা ছিল 0, দেন 0। ওকে, এখন আমরা এটাকে ঘোরানোর জন্য ওয়াই পজিশন ব্যবহার করব। এই যে ওয়াই পজিশনটা রয়েছে, এই ওয়াই পজিশনটা ব্যবহার করব। তো ওয়াই পজিশন ব্যবহার করার আগে আমরা এই যে জায়গাটা ছিল এটাকে এখানে ফার্স্টে রাখবো। ফার্স্টে রাখার পরে ওয়াই পজিশন 0, 0 আছে। তো এখান থেকে জাস্ট এই যে টগল অ্যানিমেশন যেটা রয়েছে, ঘড়ির মতো আমরা বলি, আমি সব সময় বলি। তো এটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে মাউস পয়েন্টারটাকে এখান থেকে একদম শেষে নিয়ে যাব। শেষে নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন এই যে 30 সেকেন্ডে, আমি যেহেতু 30 সেকেন্ডে ভিডিও তৈরি করতে যাচ্ছি, জাস্ট ওয়াইতে এই যে রোটেশন রয়েছে এটাকে জাস্ট 1 করে দিব, 0 ডিগ্রি অ্যান্ড 1 করে দিব। এবার যদি আমরা প্রথম থেকে প্লে করি তাহলে দেখেন এটা কিন্তু ঘুরতেছে। ওকে, এই যে আস্তে আস্তে ঘুরতেছে। তো এটাকে যদি আমি 2 করি, দেখেন আমি এখান থেকে 2 করতেছি এটা। এবার এটাকে যদি আমি একটু 2 করি তাহলে দেখেন এই যে 2 করলাম। 2 করার পরে আমরা যদি এবার একটু প্লে করি তাহলে এটা কিন্তু স্পিড একটু বেড়ে গেছে। আমরা যদি এবার কন্ট্রোল জেড, আমরা যদি এটাকে এবার 4 করি, 4, তাহলে স্পিডটা আরেকটু বেড়ে যাবে। আমরা যদি এটাকে প্লে করি, এটা কিন্তু স্পিডটা বেড়ে গেছে। আমি মনে করি যে এটাই পারফেক্ট আছে, এই যে ঘুরতেছে এটাই পারফেক্ট আছে। আর একটু কমিয়ে দেই, 3 দিলেই মনে হয় বেটার হবে। 3, এটা হচ্ছে আপনার লেন্থ অনুযায়ী, ভিডিও লেন্থ অনুযায়ী। এই যে ওয়াও। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্স রোটেশন আমরা কিন্তু এভাবে ঘুরিয়েছি। এবার আমরা পজিশন চেঞ্জ করব। দেখেন এখানে পজিশন 3টা রয়েছে, এক্স, ওয়াই, জেড। তো আমরা জাস্ট এক্স পজিশনটাকে যদি ঘুরাই তাহলে ডান থেকে বায়ে সরবে, এবং ওয়াই পজিশন ঘোরালে উপর থেকে নিচে, এবং জেড পজিশন ঘোরালে উপরে, সামনে, পিছনে। এখানে দেখেন এই যে জায়গাটা কেটে গেছে। ওকে, ক্রপ হয়ে গেছে, উপরে এবং নিচে ক্রপ হয়ে গেছে। তো আমরা জাস্ট এটাকে একটু ছোট করে দেব, এই যে ছোট করে দিলাম। ওকে, এবার এক্স যা আমাদের যে এক্স, ওয়াই, জেড যে রোটেশন রয়েছে, আমরা রোটেশনটাকে যদি একটু ঘুরাই, এখান থেকে এক্স রোটেশনটাকে একটু ঘোরালে আমরা কিন্তু এই যে এটা দেখতে পাবো। এই যে একটু ঘোরালাম যেন দেখতে এটা রিয়েলিস্টিক মনে হয়। একটু ঘোরালাম, এখানে রাখছি আমি 17 +17 রেখেছি। আপনারা 17 থেকে 20-এর মধ্যে রাখতে পারেন।
19 রাখলাম। ওকে, দেন এবার যদি আমরা প্লে করি তাহলে এটা দেখেন এখান থেকে এই যে প্লে হলো। এবার আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে লাইটিং যদি সুন্দর হয় তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। সো লাইটিংয়ের একটা অপশন এখানে আছে সিসি সিলিন্ডারে, তো আমরা লাইটিংটাকে একটু অ্যাড করব। তো তার আগে আমরা দেখে নিই কোথায় কেটে গেছে নাকি। এই যে দেখেন ডাউন একটু কেটে গেছে, তো আমরা জাস্ট এটাকে যেটা করব সেটা হচ্ছে আমরা পজিশনটাকে 300 থেকে আর একটু কমিয়ে দিলাম, এই যে কমিয়ে দিলাম। এবার ওয়াই পজিশনটাকে একটু নেই, এই যে উপরে নিলাম, এই যে মিডলে রাখলাম। এবার ঠিক আছে, আমাদের এটা কিন্তু কেটে যায়নি। এবার আমরা যদি প্লে করি এই যে এখান থেকে কিন্তু প্লে হচ্ছে। অথবা আপনি যদি চান উপরে যে এই জায়গাটা খোলা, এই জায়গাটা আপনি রাখবেন না। এগুলো মূলত দরকার হয় যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টের লেবেল অ্যানিমেটেড করতে চায়, তাদের কিন্তু এই জিনিসগুলো দরকার হয়। সাপোজ এগুলো যারা সেল করে, ওকে। তো এটা বায়ারের সাথে কথা বলে নেবেন কোন ধরনের কাজ আপনার তার দরকার। তো আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেন আমরা যদি একটু লাইটিংয়ে আসি, লাইটিংটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো লাইটিং এখানে হোয়াইট রয়েছে, আমরা সবসময় সাদা আলোই ব্যবহার করব, এবং এটার হচ্ছে লাইটিং হাইটটা রয়েছে 25। তো দেন এটাকে আমরা জাস্ট এই সাইডে রাখতে পারি। দেন লাইট এখান থেকে এই যে আমরা লাইটটাকে রাখতে চাচ্ছি ডান পাশে, মানে এই সাইড থেকে লাইটটা পড়বে, এই সাইড থেকে। তো সেক্ষেত্রে আমরা এটাকে লাইটিংটাকে আমরা ঘুরিয়ে এখান থেকে লাইট এই যে ডিরেকশন, এটাকে জাস্ট ঘুরিয়ে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, এই যে এই সাইডে। তো এটার বেশি হয়ে গেছে, লাইট বেশি হয়ে গেলে সাদা হয়ে যায়। দেন এই যে ওকে, আমরা এবার যদি এটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাইটটা কিন্তু আমাদের ডান পাশ থেকে পড়তেছে, মানে আমার এই জায়গায় ডান পাশ থেকে পড়তেছে। ওকে, তো লাইটিংটা আপনারা এক সাইড থেকে রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, সামনে থেকে না, পিছন থেকেও না। তো এক সাইড থেকে রাখলে দেখতে সুন্দর লাগে এই সাইডটা। ওকে, তো এবার আমরা লাইটিংটা টোটাল সেট আপ করলাম। এবার এই যে ভিডিওটা আমি তৈরি করলাম, এই ভিডিওটা আমি এবার এক্সপোর্ট করব। তার আগে আমি একটা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই তাহলে দেখতে এটা জিনিসটা কেমন লাগে দেখি। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা যেটা করব, রাইট বাটনে ক্লিক করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পেছনেও কিছু ট্রিক্স রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে নিউ, দেন এখান থেকে সলিড ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করব হোয়াইট। ওকে, হোয়াইটটাকে আমরা নিচে নিয়ে আসলাম, এই যে এখান থেকে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে বা বায়ার যদি আপনাকে বলে এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দাও, সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। অথবা আপনি চাইলে আমি ব্যাকগ্রাউন্ডই অ্যাড করবো না, জাস্ট এরকম রেখে দেবো। আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম না, জাস্ট ব্ল্যাক থাকলো, মানে ট্রান্সপারেন্ট আকারে থাকলো, এই যে ট্রান্সপারেন্ট। তো এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। জাস্ট এবার এটাকে আমরা রেন্ডার করে ফেলবো, এভাবে আমরা করতে পারি। বাট ব্যাকগ্রাউন্ড এভাবে জাস্ট নিচে ড্র্যাগ করে লেয়ারের নিচে রেখে দিলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা জাস্ট এটাকে ট্রান্সপারেন্ট আকারে বের করার জন্য ফাইলে যাব, দেন এখান থেকে এক্সপোর্টে যাব, দেন রেন্ডার কিউ, মনে রাখবেন রেন্ডার কিউ। তারপরে আমরা এখান থেকে জাস্ট এই যে আউটপুট মডিউল রয়েছে, দেখেন আউটপুট মডিউল, জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা 8GB থেকে করে দিব 8GB প্লাস আলফা, 8GB প্লাস আলফা করে দিব। দেন এখান থেকে ফরম্যাট অপশনে গিয়ে দিব নান থেকে লেগার লসলেস কোডেক। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যাদের এই প্লাগইনটা নেই, কারণ এটা থাকে না এখানে, এটা দিলে ফাইল সাইজ কমে যায়। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। কিভাবে কুইক রেন্ডার করা যায়, ট্রান্সপারেন্ট কিভাবে তৈরি করা যায়, এগুলো নিয়ে আমার ভিডিও আছে। জাস্ট এখান থেকে লেগার লসলেস কোডেক দিয়ে আমরা জাস্ট ওকে করে দিলাম। এবার ওকে, এবার এখান থেকে এই যে কম্পোজিশন যেটা আউটপুট করেছি, আমরা জাস্ট আউটপুটটাকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে রেন্ডার। এবার আমার এই 30 সেকেন্ড ফাইলটা রেন্ডার হচ্ছে। জাস্ট আমি এবার এটাকে বায়ারের কাছে দিয়ে দিব, সে যে কোনো ভিডিওতে এটা ব্যবহার করতে পারবে। অথবা কেউ অ্যাড করতেছে, কেউ অ্যাডভার্টাইজ তৈরি করতেছে মানে নিজের ফেস থেকে, তো সেটার পাশে এই সাইড এই জিনিসটা ঘুরতেছে, এটা জাস্ট অ্যাড করে দিতে পারবে। তো ট্রান্সপারেন্ট হিসাবে দিলে এই জিনিসটা হয়। তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু ট্রান্সপারেন্ট চায়, ম্যাক্সিমাম বায়ারই ট্রান্সপারেন্ট চায়। সো এভাবে আপনারা একটা ট্রান্সপারেন্ট ভিডিও তৈরি করে দিতে পারবেন, এবং এটা আপনার হেল্প হবে নিজের সেলফ মার্কেটিংয়ের ক্ষেত্রেও, বা যারা ডিজিটাল মার্কেটিং রয়েছে বা যারা গ্রাফিক্স ডিজাইন রয়েছে, তারা কিন্তু এই সিম্পল একটা জিনিস শিখেও কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্ট লেভেল নিয়ে যারা কাজ করতেছেন তাদের কাজগুলোকে এভাবে একটু এক্সটেন্ড করে নিতে পারেন। আর এভাবে নিতে পারলে তো প্রাইস এমনিতেও বেশি। সাপোজ এই লেভেলটা আপনি তৈরি করলেন $50 এবং আপনি বায়ারকে বললেন আমি এটাকে মানে সিলিন্ডার রোটেশন করে দিব, বা এইভাবে আমি করে দিব, একটা স্যাম্পল দেখালেন। তারপরে যদি উনি বলে হ্যাঁ ঠিক আছে, তারপরে আপনি আরও এক্সট্রা যদি 30 চান, সিম্পল একটা কাজ, কিন্তু জাস্ট একটা এফেক্ট এখানে ধরে অ্যাড করে দিলেই হয়। জাস্ট বায়ারকে যদি বলেন যে আমার আরও $30 দরকার, বায়ার কিন্তু রাজি হবে, কারণ এরকম একটা অ্যানিমেশন দেখলে যদি তার এই কাজে দরকার হয়, আপনি এভাবে বুঝিয়ে দিবেন যে আমার এই কাজটা আমি এভাবে তৈরি করতেছি, বা আপনি এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে আপনি প্রমোশন করতে পারেন এভাবে, আমি এই যে অ্যানিমেটেডটা করে দিব এভাবে আপনি প্রমোশন করতে পারেন, এভাবে আপনি জাস্ট বলে দিবেন। যদি এরকম হয়
তাহলে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। এমন ইন্টারেস্টিং ভিডিও এবং আফটার এফেক্টের অন্যান্য খুঁটিনাটি ভিডিওগুলো যদি মিস করতে না চান অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।